তৃণমূল পঞ্চায়েত প্রধানের নির্দেশে বন দপ্তরের অনুমতি ছাড়াই কেটে ফেলা হলো একের পর এক বেশ কয়েকটি গাছ। পিডব্লিউডি অধীনস্থ রাজ্য সড়কের পাশে থাকা গাছ সাত সকালে কেটে ফেলা হলো। তারাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের নির্দেশে এই গাছগুলি কাটার কোনো অনুমতি ছিল না পিডব্লিউডি বা ফরেস্ট রেঞ্জারের, যা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ক্ষমতার প্রভাব খাটিয়ে একের পর এক রাজ্য সড়কের পাশে থাকা গাছ কেটে ফেলল প্রধানের নির্দেশে। গাছ কাটার কোনো অনুমতি দেওয়া হয়নি পিডব্লিউডি বা বন দপ্তরের তরফ থেকে। তবে পিডব্লিউডির আধিকারিকরা জানতে পেরে বিষয়টি রানাঘাট থানায় জানালে ঘটনাস্থলে রানাঘাট থানার পুলিশ উপস্থিত হয়। পঞ্চায়েতের তরফ থেকে খবর সংগ্রহ করতে দেখে পারমিশন বা অনুমতিপত্র হিসেবে পিডব্লিউডিকে আবেদনপত্র দেখানো হয়। এই বিষয় নিয়ে ফোনে প্রতিক্রিয়া দেন তারাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান। গাছ কাটার অনুমতিপত্র চাইলে তিনি জানান যে অনুমতি নেওয়া হয়েছে, কিন্তু সেই অনুমতিপত্র দিতে পারেননি পঞ্চায়েতের তরফ থেকে। তবে বেশ কয়েকটি গাছ কাটার পর সেগুলি পঞ্চায়েতে নিয়ে আসা হয়, আর এই কাটা গাছগুলি পঞ্চায়েতে নিয়ে আসার পরেই উঠছে একাধিক প্রশ্ন। যদি পারমিশন বা অনুমতি নিয়ে এই গাছগুলি কাটা হতো তাহলে বন দপ্তর বা পিডব্লিউডি গাছগুলি নিয়ে যেত। যদি এই বিষয় নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি বিরোধী বিজেপি ও সিপিএম। বিজেপির পক্ষ থেকে ঘটনার পূর্ণ তদন্ত ও আইনি ব্যবস্থা গ্রহণের দাবি। গাছ কাটার পারমিশন কে দিয়েছিল? প্রধান সাহেব। কোন পঞ্চায়েতের? তারাপুর পঞ্চায়েত। আর কে? পঞ্চায়েতের স্টাফ আছে। কে কে বলেছিল পঞ্চায়েতের তরফ থেকে গাছ কাটার? উৎপল আছে, প্রধান আছে। উৎপল কে পঞ্চায়েতের? উৎপল কে ওটা আমি কি করে জানবো? এবার বলেছে তো পঞ্চায়েতে থাকে এই পর্যন্ত, আমি তো জানবো পঞ্চায়েতের লোক। তারা বলেছে গাছ কাটতে। হ্যাঁ। পয়সা বা টাকার কোনো ডিলিংস হয়েছে? কোনো ডিল নেই। এবার ওরা আপনার সঙ্গে কি চুক্তি হয়েছিল? আমার লিভার দিতে হবে, গাছ বইয়ে দিতে হবে, ধান ভাড়া দেবে, লিভারের দাম দেবে। গাছ কোথায় যাবে? পঞ্চায়েতে। কতগুলো গাছ কেটেছে? 3টে কাটা হয়েছে। হ্যাঁ। এখন পুলিশ এসেছে? হ্যাঁ এসেছে, এসে এখন বন্ধ আছে। যেহেতু আমি প্রশাসনে আছি, পঞ্চায়েত সমিতির মেম্বার, আমার জানা নেই কোনো পারমিশন ছাড়া সরকারি গাছ কাটা যায়। আমি অতীতে যখন যে গাছগুলো কাটছে আমি প্রধানকে জানিয়েছিলাম যে গাছগুলো একটু বিপজ্জনক আছে, আপনি পিডব্লিউকে এবং বন দপ্তরকে চিঠি করুন, চিঠি করে অর্ডার করে গাছগুলো কাটার ব্যবস্থা করুন, যে কোনো সময় বিপদ ঘটতে পারে। কিন্তু আমার জানা নেই তারা চিঠি করেছে কি বা পারমিশন নিয়েছে, আমার কাছে সে খবর নেই। তবে এইভাবে গাছ পারমিশন ছাড়া কাটা যায় না? এভাবে পারমিশন ছাড়া, উইদাউট পারমিশনে গাছ কাটা যায় না। দেখুন, তারাপুর পঞ্চায়েতের অধীনস্থ রাস্তার পাশে যে বড় বড় গাছগুলি ছিল, সেই গাছগুলোর রাতের অন্ধকারে কে বা কারা বিষ প্রয়োগ করে সেই গাছগুলিকে মেরে ফেললো এবং গাছগুলি কিভাবে আস্তে আস্তে শুকিয়ে গেল সেটা কিন্তু তদন্তের বিষয়। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই গাছগুলিকে কিভাবে পঞ্চায়েতের প্রধান ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন ছাড়া কেটে ফেললেন, এবং এই বিষয়ে যখন আপনারা খবর করতে গেছেন আমি শুনলাম যে আপনাদের ওপরেও নাকি তিনি হুমকি ছুড়ে কথা বলেছেন। কিন্তু আমার প্রশ্ন হলো যে একজন কর্তা ব্যক্তি পঞ্চায়েতে, তিনি সংবিধানের নিয়মকানুন জানেন না? গাছ একটা কাটতে গেলে কার পারমিশন লাগে তিনি জানেন না? তাহলে সেই কাগজপত্র তিনি দেখাতে পারছেন না কেন? গাছগুলিকে কেটে সংবাদ মাধ্যম যখন আজকে গাছগুলি দেখেছে যে গাছগুলি কাটছে, সেই কারণে গাছগুলি কেটে পঞ্চায়েত অফিসে রাখা হয়েছে। না হলে এইগুলো অন্য কোনো কাঠ মাফিয়াদের, গাছ মাফিয়াদের বাড়িতে চলে যেত। এই তো চলছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে, পঞ্চায়েতগুলোকে দিয়ে সরাসরি পঞ্চায়েতের বিভিন্ন জলাজমি, জমি, বাড়ি, গাছপালা, যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আছে তার উপরে অবাধে লুট এবং চুরি চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেই যে একদম উচ্চস্তর থেকে নিম্ন স্তর প্রত্যেকটা নেতা কর্মী, পঞ্চায়েতের প্রধান, বিডিও থেকে শুরু করে সকলে এই ধরনের চুরি দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছে। বর্তমানে পশ্চিমবঙ্গের অবস্থা এইরকম পর্যায়ে দাঁড়িয়েছে। তাই সাধারণ মানুষ আগামী দিনে নিশ্চিতভাবে এর বিবেচনা করবেন, এবং আমরাও এই গাছগুলি কেন কেটে ফেলা হলো এইভাবে এবং কিভাবে গাছগুলি মারা গেল তার তদন্ত চাইছি। আমি ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি।